নমস্কার বন্ধুরা। অর্জুন নামে এক যুবক সবুজ পাহাড় ঘেরা একটি ছোট গ্রামে বাস করত। অর্জুন যে সততা এবং উদ্যোক্তার জন্য তার গ্রামে প্রশংসিত ছিলেন, তবুও তিনি প্রায়শই জীবনের বাধাগুলি দ্বারা প্রভাবিত বোধ করতেন। চাকরির দাবি, পরিবারের প্রত্যাশা এবং নিজের উদ্যোগের কারণে তিনি অস্থির নার্ভাস ছিলেন। একদিন গ্রামের বাজারে হাঁটতে হাঁটতে অর্জুন একজন বয়স্ক জ্ঞানী বিন্দুরের কাছে এলেন। তার বিচক্ষণতার জন্য বিখ্যাত বিন্দু একটি প্রশান্ত আচরণ করেছিলেন, যা এমনকি সবচেয়ে অস্থির আত্মাকেও শান্ত করতে পারে। অর্জুন উপদেশের সন্ধানে তার কাছে গেল। বিন্দুর বললেন, আমি দিশাহারা এবং জীবনের উদ্বেগ নিয়ে চাপা পড়ে গেছি। আমি কখনোই শান্ত মন রাখতে পারি না। আমি কিভাবে সচেতন এবং প্রশান্তি পেতে পারি? আকুল চোখে অর্জুন জিজ্ঞেস করল, আপনি যদি সুস্থ ও শান্তিময় মন বজায় রাখতে চান, তবে আপনাকে অবশ্যই শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী শুনতে হবে। বিন্দুর মৃদু হেসে বলল, অন্ধকারের গভীরতম সময়ে তার শিক্ষাগুলো আসার বাধ্যকর হিসেবে কাজ করে। আপনি যদি আমার সাথে বসতে আসেন, তবে আমি স্বর্গীয় বাক্যাংশগুলির কিছু আপনার সাথে ভাগ করব। একটি বড় বেল বৃক্ষের নিচে বসে বিন্দু কৃষ্ণের গল্প বলতে লাগলেন। তিনি ভাগবত গীতায় উল্লেখ করেছেন, যেখানে কিংবদন্তি যোদ্ধা কৃষ্ণ অর্জুনকে তার চিরন্তন পাঠ শিখিয়েছিলেন যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অশান্ত অবস্থায় ছিলেন। কৃষ্ণের প্রথম পাঠ ছিল নিজের প্রকৃতি সম্পর্কে। বিন্দুর বললেন, তিনি শিখেছিলেন যে আত্মা বা চিরস্থায়ী আটুট আমাদের আসলে সারমর্ম। আপনি স্থিতিস্থাপকতা এবং শান্তি অর্জন করেন যখন আপনি বুঝতে পারেন যে আপনি এই নশ্বর দেহ এবং জীবনে ক্ষণস্থায়ী ঘটনাগুলির চেয়ে বেশি মনে রাখবেন। অর্জুন, আত্মা জন্ম নেয় না এবং মরে না, এটি অতি আদি, চিরন্তন এবং অপরিবর্তনীয়। অর্জুন গভীর মনোযোগ দিয়ে শুনেছিলেন এবং তিনি এই কথাগুলি গ্রহণ করার সাথে সাথে তিনি শান্তির তরঙ্গ অনুভব করেছিলেন। বিন্দু এগিয়ে গেলেন। কৃষ্ণ ও ফলাফলকে বিবেচনা না করে নিজের কাজ সম্পাদনের তাৎপর্যের উপর জোর দিয়েছেন। আপনি কাজগুলি করুন, সর্বোপরি কম সর্বদা নিষ্ক্রিয়তা চেয়ে পছন্দনীয়। আপনি এমনকি কার্যকলাপ ছাড়া আপনার শরীরকে টিকিয়ে রাখতে পারবেন না। আপনি আপনার কর্তব্যগুলিকে মনোনিবেশ করুন এবং ফলাফলের জন্য উদ্বেগ ছেড়ে দিয়ে আপনার মানসিক শান্তি বজায় রাখতে পারেন। অর্জুন মাথা ঝাঁকালো, স্বীকার করেছে সে তার সর্বোচ্চ চেষ্টা করে এবং ফলাফলের প্রতি আচ্ছন্ন হওয়ার পরিবর্তে কতটা আনন্দ হয়েছিল। দেবতার প্রতি ভক্তি এবং আত্মসমর্পণ অনুশীলন রয়েছে। বিন্দুর বলতে লাগলো, কৃষ্ণ অভ্যন্তরীণ প্রশান্তি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যারা তাদের চিন্তাভাবনা এবং কার্যগুলি দ্বারা উৎসর্গ করে। ধর্মের অন্য সব রূপ পরিত্যাগ করুন এবং কেবল নিজেকে আমার কাছে বিলিয়ে দিন। ভয় পাবেন না, আমি আপনাকে সমস্ত খারাপ প্রতিক্রিয়া থেকে উদ্ধার করব। একটি উচ্চ শক্তিতে বিশ্বাস রাখুন এবং জানুন যে সুরক্ষা এবং নির্দেশিকা আপনার পক্ষে রয়েছে। অর্জুন প্রতিটি পাঠের শেষে আরও স্পষ্টতা এবং স্বস্তি অনুভব করেছিলেন। তার মন উদ্বেগ এবং পরিষ্কার হয়ে গিয়েছিল এবং শান্ত এবং উদ্দেশ্যের নতুন অনুভূতিতে পূর্ণ হয়েছিল। অর্জুন, আপনার মনকে সুস্থ রাখতে প্রতিদিন এই শিক্ষাগুলো ধ্যান করুন। বিন্দুর সমাপ্তিতে বলেছিলেন, কৃষ্ণের অমূল্য শিক্ষাকে রোডম্যাপ হিসেবে ব্যবহার করুন। জীবনে প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া সাথে সাথে তারা আপনাকে জ্ঞান ও প্রশান্তি লাভের দিকে পরিচালিত করবে। অর্জুন সেই দিন থেকে কৃষ্ণের মন্ত্রগুলি নিয়ে চিন্তা করার নিয়মিত অভ্যাস শুরু করেছিলেন। তিনি নিজেকে আত্মার চিরন্তন প্রকৃতির সংযোগী ছাড়াই কর্তব্যের মূল্য এবং শক্তির কথা মনে করে দেবেন। যখনই তিনি আবির্ভূত বোধ করেছিলেন, তখনই তার জীবনকে সামঞ্জস্য এবং সুখে পরিণত করে এবং তার চিন্তাগুলি অস্বস্তির মাঝে শান্তির স্থল হয়ে পরিণত হয়। অর্জুনের সমুদ্র যাত্রা কৃষ্ণের শিক্ষার বিশাল প্রভাবের সাক্ষ্য বহন করে। এই অমূল্য প্রবাদগুলো আমাদের সকলকে একটি সুস্থ বুদ্ধি এবং শক্তিশালী আত্মা ও শান্ত হৃদয় বিকাশ করতে সাহায্য করতে পারে। সো বন্ধুরা, এরকম অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে জেন। ধন্যবাদ।